وما تملكه كتائب القسام। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে হামাস লড়াই চালিয়ে যাচ্ছে বহু বছর ধরে, আর এ সংগঠনটিকে 2017 সাল থেকে দৃঢ় হাতে নেতৃত্ব দিয়েছেন ইসমাইল হানিয়া। এই নেতৃত্ব দিতে গিয়ে গাজায় ইসরায়েলের হামলায় হারিয়েছেন 3 ছেলে, নাতি-নাতনি সহ পরিবারের আরও অনেক সদস্যকে। তারপরও গত 10 মাস ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধে শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন তিনি। 1962 সালের 29 জানুয়ারি গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন ইসমাইল আব্দুল সালাম আহমেদ হানিয়া। 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় তার বাবা মা বর্তমান ইসরায়েলের অন্তর্গত আসকালানের বাড়ি থেকে উদ্বাস্তু হন। গাজার আল আজহার ইনস্টিটিউট এবং ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 1983 সালে তিনি ইসলামিক স্টুডেন্ট ব্লকে যোগ দেন। হামাসের সহ-প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের সহযোগী হিসেবে কাজ করার পর তার পদোন্নতি হতে থাকে। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও তাকেই এই গোষ্ঠীর শীর্ষ নেতা মনে করা হয়। গত শতকের 80-র দশকে হামাসের উত্থানকালে রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। 1989 সালে তাকে 3 বছরের কারাদণ্ড দেয় ইসরায়েল। এরপর 1992 সালে আরও কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবানন সীমান্তের শূন্য রেখায় ছেড়ে দেয় তেল আবিব। 1 বছর নির্বাসনে থাকার পর ইসমাইল হানিয়া গাজায় ফেরেন। ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে হামাস বেশিরভাগ আসনে জয় পাওয়ার পর 2006 সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাতার কার্যক্রম বন্ধ করে দেওয়া হলে প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়াকে সরিয়ে দেওয়া হয়। তবে তিনি গাজা শাসন করতে থাকেন। পরে 2017 সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ইসমাইল হানিয়া ইসরায়েলের টার্গেট ছিলেন। গত কয়েক বছর ধরে ইসমাইল হানিয়া কাতারে বসবাস করে আসছিলেন। হাফসাতুন নেসা, সময় সংবাদ।